হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বলো তোমরা কেমন আছো? আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমি দেখাবো কিভাবে পালো তৈরি হয়। আমাদের এদিকে এগুলোকে পালো বলে, কোপরা বলে। এগুলো থেকে কিভাবে শরবতের পালো তৈরি হয় তোমাদের সেটাই আমি দেখাবো আজকে। চলো, সকাল সকাল মাটি খুঁড়ে এগুলো বের করে এগুলো মাটির তলায় হয়, তো আমি মাটি খুঁড়ে বের করলাম সকাল সকাল। আর এগুলো শীতকালে খুব ভালো হয়। মাটিগুলো চাপা দিয়ে তারপরে এগুলোকে এগুলো হচ্ছে শেকড় বাকড়, এগুলোকে কেটে ফেলে দিতে হয়। এগুলো কোনো কাজে লাগে না, তো আমি এগুলো কেটে পরিষ্কার করে নেব। প্রথমে আমার ছেলে বসে বসে দেখছে যে মা কী করছে। তারপরে কাটা শেষ হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুতে হবে। আমার বোনকে বললাম যে ভিডিওটা করে দে, ও করলো। কেমন হয়েছে জানিও। আর ধুতে গেলাম, দেখো পুকুরে একটা হাঁসও আছে। হাঁসটা দেখছে যে কি করছে। এটা একটু জলে ভিজিয়ে রাখতে হয় যাতে কাদাটা উঠে যায়। দিয়ে এরকম টিনের উপরে এরকম খাঁজ কাটা থাকবে, তার উপরেই এটাকে ভালো করে কুড়ে নিতে হয়। তো অনেকেই বলেছিলে যে কি করছো দিদিভাই, তো একটা রিলস দিয়েছিলাম, তাতে বলে এটা তারপর পালো হচ্ছে। এরকম কোড়া হয়ে গেলে সারা রাত এরকম রাত্রিতে কুড়া শেষ হয়েছে আমার। তার উপর এরকম পরিষ্কার নেটে ছেঁকে নিতে হয়, রসটা তার বের করে নিতে হবে। দেখো এইভাবে রস বের করে নিও। রাত্রিবেলা করেছিলাম তাই ভিডিওটা হয়তো অতটা ভালো আসেনি। রস বের করে নেওয়ার পর পুরো গামলিটা এরকম এতটা হয়েছে আমার। এবার এই রসগুলোকে আবার ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে তার মধ্যে কোনো রকমের খাঁকা না থাকে। তো ওটা সারা রাত বসানো ছিল, সকালবেলা উঠে ওই নোংরা জলটাকে ফেলে দিতে হবে। তারপরে দেখো হাঁড়ির নিচের দিকে পালোটা বসে গেছে এবং এইভাবেই আমার শেষ পর্যন্ত এসেছে। এইভাবে জল দিতে হবে বারবার এবং জলটাকে গড়িয়ে দিতে হবে। পরপর ওটা পরিষ্কার হয়ে একদম সাদা ধপধপে হয়ে যাবে, তবে ওটা শরবতের উপযোগী হবে। দেখো এইভাবে আমার এসেছে। থ্যাংক ইউ এতক্ষণ দেখা।